শুভ সকাল সবাইকে। আমাদের টুকটুকি রানীরা সকাল হয়ে গেছে। দেখো সে তার ঘর থেকে মুখ বাড়িয়ে সবাইকে গুড মর্নিং জানাচ্ছে। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সব কেমন আছো? আশা রাখি তোমরা সবাই ভালো আছো। তো আজকে সকালবেলা মনটা ফ্রেশ লাগছে, কারণ কি আজকে সকালে উঠে দেখছি আকাশে রৌদ্র, মানে একটা পুজো পুজো গন্ধ এসে গেছে। টুকটুকি রানী দেখো তোমাদের দিকে তাকে কিন্তু সবাইকে গুড মর্নিং জানাচ্ছে। তোমরা কিন্তু গুড মর্নিং জানাতে তাকে ভুলো না। সবাই কিন্তু আমার ভিডিওটা একটু পুরোটা দেখো, তোমাদের ভীষণ ভালো লাগবে ভিডিওটা। টুকটুকিকে নিয়েই রয়েছি। তোমাদের দাদাভাই চলে যাওয়ার পরেই কিন্তু এই আমাদের নতুন অতিথি এসে গেছে, তাকে নিয়ে আমার জীবনটা একটু কাটিয়ে দিতে চাই। যাই হোক, জানি না সে কতদিন আমাদের মধ্যে থাকবে। ভয় লাগে বড্ড পর্যন্ত, জানো তো বন্ধুরা। এখন আর মনের দিক দিয়ে শান্তি লাগে না, যে এইভাবে যে মানুষেরটা জীবন থেকে চলে গেল, মনের দিক দিয়ে একদম শান্তি লাগে না। সব কিছুতে একটা ভয় এসে গেছে। তো সকাল সকাল উঠে এই জামা কাপড়গুলো ধুয়ে দেখো মেলে দিয়েছি। আগের দিন তো আমি অনেক জামা কাপড় কেছিলাম, সব ফ্যানের হাওয়ায় শুকিয়েছি। তো আজকে সকালে উঠেই আগে রোদটা দেখেই আগে অন্য কাজ না করে কিন্তু আগে মেলে দিয়ে তারপরে আমি রান্নাঘরে যাবো। কি রান্না করব, তো আগে মাছ নিয়ে এসে রেখে দিয়েছে, বোয়াল মাছ। তোমরা খাও কি না জানি না, তো আমাদের বাড়িতে এটা খাওয়া হয়। আর তোমরা কারা কারা খাও সেটাও কমেন্টে জানিও। তো আমি এখন রান্না করতে চলে গেছি রান্নাঘরে। তো দেখো মাছগুলো অনেকগুলোই নিয়ে এসেছে, তো এর মধ্যে আমি চা করে কেটলিটা ভরে রেখে দিয়েছি। আর তোমরা সবাই ভাবো যে দেখো কটা বেজে গেল, উঠতে উঠতেই 8:30 বেজে যায়। এর মধ্যে 9টা কি 10টার মধ্যে, কোনো দিন 10টা, কোনো দিন 9টা, এরম টাইমে আমার ছেলে বেরিয়ে যায়। আমার তো উঠে থই খুঁজে পাই না, তার মধ্যে শরীরের মধ্যে প্রচুর ব্যথা বেদনা এই নিয়ে থাকি। আর মাছগুলো ডিপ ফ্রিজে রাখার জন্য পুরো বরফ হয়ে রয়েছে, আমারই ভুল হয়েছে। আগের দিন যদি আমি ডিপ থেকে নামিয়ে নিচে রাখিয়ে দিতাম, তাহলে অনেকটা মানে ভালো হয়ে যেত, তাড়াতাড়ি মাছটা ছেড়ে যেত। কিন্তু ডিপ ফ্রিজে রেখেছি তো মাছটা মোটে ছাড়ছে না, একটার সাথে একটা লেগে রয়েছে। এর মধ্যে আমি ওইগুলো জলের তলায় বসিয়ে দিয়ে চাটাও খেয়ে নিলাম। আর সকালে আমরা তো জানো লিকার চা, আর আমি একটু শুকনো মুড়ি খাই, কারণ আমার শরীরের একদম ভালো না। তার মধ্যে থেকে আমাদের শরীর ভালো আর খারাপ দিয়ে আর কী হবে বন্ধুরা, আমাদের তো সংসারের কাজ করতেই হবে। সব বাড়ির মহিলাদের তাদের শরীরের ব্যথা বেদনা বলে কিছু থাকে না, তাদের ওই নিয়ে আমাদের জীবন যুদ্ধে লড়াই করতে হয়। তার মধ্যে মানসিক টেনশন, শরীরের টেনশন আর নিতে পারি না। এখন শুধু চারিদিকে উল্টোপাল্টা খবর কানে আসছে, সেই জন্য ভীষণ ভয় লাগে। তো ভয় লাগে কি করব। এদিকে আমাদের টুকটুকি রানীও আমাদের বেরিয়ে রয়েছে, ওকে কিছু খাবার দিতে হবে। তো সকালবেলা ওকে একটু বিস্কুট দিয়ে দিলাম। ও বিস্কুটটা নিয়ে কী করবে জানি না, ও কোন গুহার মধ্যে ঢোকায় বিস্কুটটা। বেশি খায়ও না, বিস্কুটটাকে নকর ককর করে। ওর ধান্দা শুধু বাইরে বেরোবো, ওর ধান্দাটা এটাই, শুধু আমি কী করে বাইরে বেরিয়ে একটু এদিক ওদিক গোলপাক করে ঘুরবো। এই যে বসিয়ে দিয়েছি দেখো, বড় একটা কড়াই বসিয়ে দিয়েছি, কারণ অনেকগুলি মাছ নিয়ে এসছে। আমার ছেলে মাছ খেতে ভীষণ ভালোবাসে, আমি ভালোবাসি না তা না, আমিও ভালোবাসি, মাংসর থেকে মাছটা ভালোবাসি। তো বসিয়ে দিয়েছি একটা বড় কড়াইতে, কারণ অনেকগুলো মাছের ঝোল দিয়ে রুটি নিয়ে যাবে, আর মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে যাবে। রুটিটাই নিয়ে যাচ্ছে এখন, তো রুটিটাই করে দেবো। আগের দিন আমি আটা মেখে রেখে দিয়েছি, তাই দেখো কতগুলো মাছ, সেটা তো তোমরা দেখছোই। আর এই মাছটা কারা কারা খেতে ভালোবাসো তো সেটাও তোমরা কমেন্টে জানিও। তো এই যে মাছ ভাজা কমপ্লিট, আলুও বসিয়ে দিয়েছি। আলুটাকে আগে একটু লাল লাল করে ভেজে নিয়ে মশলা দিয়ে দিলাম একে একে, আদা জিরে আর ধনে একটু দিয়ে দিয়েছি। ভেবেছিলাম আগের দিন পেঁয়াজ রসুন দিয়ে বানাবো, কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে বানালে আমার ছেলেটা অতটা ভালোবাসে না, ওটা জিরে আদা বাটা দিয়ে ওর বাবার মতন হয়েছে, ওটা দিয়ে খেতে ভালোবাসে। তো ওটা দিয়ে করে নিচ্ছি। মাছটা করেছি, একটু মশলার পরিমাণটা একটু কম হয়ে গেছে, তাই কি করব, ওই দায়িত্বেই কোনো রকম টমেটো দিয়ে বসিয়ে দিলাম। এইদিকে বাইরে রোদ দেখে আমার মনে হচ্ছে চুপচুপ করছে, কখন কাচবো। কেচে কিছু জামা কাপড় শুকিয়ে নিই। তো দেখো মাছের ঝোলও আমার প্রায় হয়ে এসেছে। আর এটা চন্দ্রমুখী আলু, তো তাই বেশিক্ষণ আমি ঝোলটা না ফুটিয়ে আগে মাছটা দিয়ে দিলাম। চন্দ্রমুখী আলু ফুটতে ফুটতেই প্রায় গলে যায়, আলু পাওয়া যায় না, তাই জন্য ঝোলটা ফুটতে না ফুটতেই আমি আলুটা দিয়ে দিলাম। এদিকে আমাদের এখানে আগের দিন মানে গতকাল মনসা পুজো হয়েছে, তো চারিদিকে মাইক বাজছে,
আর মনসা পুজো আসা মনে হয় যেন একটা পুজো পুজো এসে গেল, তাই মনটাকেও একটু কেমন লাগছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা এই পর্যন্ত।